ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল। সো V0 হচ্ছে কি R থেকে R এর মধ্যে এবং 0 হচ্ছে কি R থেকে R। সো এইরকম কেসগুলোকে বলা হয় ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল। কেন এরকম ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল গুলো নিচ্ছি? বিকজ আর এর মধ্যে আর এর মধ্যে শুধু পোটেনশিয়াল না, কেন নিচ্ছি? বিকজ আমার পার্শিয়াল ওয়েভের যে সিরিজটা থাকবে সেই সিরিজটা কনভার্জিং, যার কারণে আমরা ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়ালটা নিচ্ছি। ইনফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল নিয়েও কাজ করা যায়, তুমি পার্শিয়াল ওয়েভও লিখতে পারো, নো প্রবলেম। বাট ইন দ্যাট কেস যে জিনিসটা হবে সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ওয়েভের সিরিজ যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ডাইভার্জিং হবে। এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল নিয়ে কাজ করে, এবং ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল I mean it's much more easier to handle. যেমন সবচেয়ে easiest finite range potential ছিল তোমাদের সবচেয়ে easy finite range potential হচ্ছে কি basically এইটা, তাই না? V0 r equals to 8 and r so 8 পাশে হচ্ছে গিয়ে v equals to not equals to 0 আর এটা হচ্ছে গিয়ে v equals to 0. So এটাই হচ্ছে যে বেসিক্যালি স্ট্রাকচার অফ পোটেনশিয়াল। ওকে ফাইন, তাহলে আমরা এখন যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বলেছিলাম বেসিক্যালি টু ক্যালকুলেট S wave scattering, right? কেন আমরা S wave scattering? So for example, consider S wave scattering to be দেখো low energy given by. So basically low energy incident wave means basically K is very small, the wavelength actually wavelength is very large. That means তোমার যদি মনে করো একটা যদি scattering particle থাকে, মনে করো তোমার scattering particle তোমার স্ক্যাটারিংটা হচ্ছে যখন তখন তোমার ওয়েভ এনভেলপটা কিন্তু এটা যদি r থাকে আর এটাই হচ্ছে আমার বেসিক্যালি this is broadly না সো বড় এনভেলপের যখন স্ক্যাটারিং গুলো হচ্ছে ইন দ্যাট কেস ইট মিন্স কি লো এনার্জি স্ক্যাটারিং। So এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা হচ্ছে কি kr তো ফিক্স, so kr is actually much more smaller than 1. Okay, so kr is much more smaller than 1. এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে কি লো এনার্জি স্ক্যাটারিং। আর হাই এনার্জি স্ক্যাটারিংটা কি অ্যাকচুয়ালি হাই এনার্জি স্ক্যাটারিং হবে কি k is actually infinity, that means হচ্ছে কি lambda is actually almost 0, তখন কিন্তু kr should be much greater than 1. In that case scattering-টা কি হচ্ছে, scattering-টা হবে এরকম, তাই না? এরকম হয়, তারপরে মনে করো scattering হয়ে দিতে যাচ্ছে। So তখন যেটা okay, I mean wave itself to be considered, or wave that itself considered, or wave function I mean basically are almost the same thing, right? Because do not take wave আমরা consider করছি incident, do not consider wave packet. তার কারণে সো এক্ষেত্রে দেখো খেয়াল করে এক্ষেত্রে যেটা হবে ওয়েভটা একটা ওয়েভ অলমোস্ট হোল এনভেলপই সম্পূর্ণ তোমার স্ক্যাটারিং বডিটাকে বা পোটেনশিয়ালটাকে অ্যাকচুয়ালি দেখবে। আর এখানে কি হবে, এখানে যখন স্ক্যাটারিংটা আসবে হাই এনার্জি স্ক্যাটারিং এর ক্ষেত্রে বেসিক্যালি ইট উইল সি পার্ট অফ ইট, মানে আমি এই রিজনটা দেখছে বা এই রিজনটা দেখছে, কারণ বিকজ দ্য ওয়েভলেন্থ ইজ ভেরি ভেরি স্মল। ওকে, একটা স্টুডেন্ট আই মিন ইজ দ্য ম্যাটার ক্লাস শেষে তাই না? এনিওয়ে, তাহলে এই হচ্ছে কি লো এনার্জি এবং হাই এনার্জি স্ক্যাটারিং এর মধ্যে মেইন ডিফারেন্সটা। সো আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে কি লো এনার্জি স্ক্যাটারিং, বিকজ কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি I mean deals with low energy physics. So তোমার অ্যাটমিক সিস্টেম বা ল্যাবে যে এক্সপেরিমেন্ট গুলো করা হয় বেসিক্যালি দিস আর লো এনার্জি এক্সপেরিমেন্টস। ওকে, যার কারণে আমরা লো এনার্জি স্ক্যাটারিং করি। হাই এনার্জি স্ক্যাটারিং করতে গেলে বেসিক্যালি you need to consider relativistic effect. So what a scattering problem becomes like it becomes a bit more involved
দ্যাটস ওয়াই আমরা হাই এনার্জি স্ক্যাটারিংটা দেখবো না। হাই এনার্জি স্ক্যাটারিং এর কিন্তু কিছু লিমিট আছে, সময়টা তো we talk about it but it's not important. ওটা হচ্ছে অ্যাডভান্স কেস এন্ড প্রবলি বিয়ন্ড দ্য সিলেবাস। সো এই হচ্ছে কি আমার লয়ালিটি স্ক্যাটারিং। তাহলে লয়ালিটি স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমি আমার ওই কি পেয়েছিলাম, ডেল্টাটা কি এসেছিল অ্যাকচুয়ালি বলো, কালকে খাতাতে কি বলো? আচ্ছা ফার্স্টে বলো হচ্ছে কি আউটসাইড রেঞ্জ, এই যে ফাইন্ডিং আউটসাইড রেঞ্জের আমার ওয়েভ ফাংশনটা কি এসেছিল, বিকজ এল যেটা রাইট, এলটা কি ছিল আর টু দি পাওয়ার আই ডেল্টা এল জেএল কে আর রাইট cos ডেল্টা এল মাইনাস এল কে আর সাইন ডেল্টা এল। তাহলে যদি kr is very small হয়ে থাকে, in that case I can use, যেহেতু kr টা খুব স্মল কেবে যেহেতু very small energy scattering এর kr টা কি লিখতে পারো, kr to the power l twice l plus 1 double factorial টা হচ্ছে twice l plus 1 twice l minus 1 twice l minus 3 আর এনএলটাকে লিখতে পারো this approximation to be করো। এনএলটাকে কিভাবে লেখা যেতে পারে, আরটা কোথায় থাকবে বলো তো, যে এল এর থেকে আর মাত্র উপরে ছিল, because at r equals to 0 it should be actually equals to 1 হয়ে যাবে, তাই না? So okay, 0 sorry, so 0 হবে। on the other hand nl টা r equals to 0 তে কি ছিল, irregular, তাহলে r টা কোথায় থাকবে, উপরে থাকবে না নিচে যাবে, nl ar এটা যাবে হচ্ছে twice l minus 1 double factorial kl power l plus, so এই হচ্ছে কি, তাহলে এটা আমার 10 ডেল্টা এল এর যে এটা এসেছিল সেখানে যদি তুমি বসাও, নাও লেটস ডু দ্য, এটা হচ্ছে কি জেএল এবং এনএল এর কি, এখন যদি হার্ট স্ফিয়ার কনসিডার করো, এই যে ওটা লিখেছিলে একে স্টুডেন্ট মনে করো হার্ট স্ফিয়ারের মেইন কি হচ্ছে বেসিক্যালি b equals to 0 at r is smaller than r এবং এটা হচ্ছে 0 and heart sphere means হচ্ছে গিয়ে of infinity, so heart sphere means হচ্ছে কোনো ধরনের penetration হবে না, no penetration of this sphere, so যে penetration হবে না that means হচ্ছে যে ভিতরে বাউন্ডারিতে এই রেডিয়াসে আমার ওই ফাংশন কি হবে, 0 হবে এক্স্যাক্টলি। তাহলে 0 যদি হয় তাহলে তুমি এখানে যদি সেট করতে পারো, সো বেসিক্যালি al at r is actually equals to 0, তাহলে দ্যাট মিন্স হচ্ছে কি i delta l jl kr delta l এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই ফর্মটা should be actually 0, সেখান থেকে delta l টা কি আসবে, সরি 10 delta l টা কি আসবে, jl kb guard by jl kr এবং nl kr, much more easier হয়ে গিয়েছে না কিসের জন্য, because যে বিটা l যেটা আছে সেই বিটা l should be actually equals to 0, তাহলে ওই এই পার্টটাই তো চলে আসবে রাইট, আর kr তো কাটাকাটি চলেই গেল, so this is the delta l is this, আর ফুল এক্সপ্রেশনটা কি ছিল, ফুল এক্সপ্রেশনটা ছিল delta l I think kr jl kr minus কি ছিল বিটা l, আর এখানে কি ছিল প্রাইম, এটা প্রাইম ছিল না, প্রথমটা প্রাইম ছিল, আচ্ছা ওকে প্রথমটা প্রাইম ছিল, সেকেন্ডটা প্রাইম, আর এটা হচ্ছে kr and prime
কারেক্ট নাকি দেখো তো। এর ক্ষেত্রে তোমার আর ওই ফর্মুলা ইউজ করতে হবে না, you can immediately calculate this thing from here. আচ্ছা, তাহলে যদি টাইম হয় এখন আমি বললাম হচ্ছে কি আমার কিসের ক্ষেত্রে যেহেতু লো এনার্জি হচ্ছে দ্যাট মিন্স আই ক্যান ইউজ S wave যদি কনসিডার করো, S wave means L equals to 0, so then delta 0 is actually equals to what? J0 KR এবং L0 KR, আবার এটা হচ্ছে J0 টা হচ্ছে I think sin KR by KR, আর এটা হচ্ছে I think minus sin cos KR by KR, so এটা minus 10 KR plus delta 0 এক্ষেত্রে থার্ড স্পিয়ারের ক্ষেত্রে S wave scattering যখন করছো তখন phase shift is nothing but minus weight of r. তাহলে ডেল্টা 0 যদি হয়ে থাকে এবং kr যেহেতু খুব স্মল, আমাদের টোটাল ক্রস সেকশনের ফর্মুলা কি ছিল? 4 pi k স্কয়ার sin স্কয়ার ডেল্টা l সাম ওভার অল l এবং এখানে টুয়াইস l প্লাস 1 ছিল। এখন সিগমা টোটাল l ইকুয়ালস টু 0 এর জন্য শুরু করছো যেহেতু, সো 4 pi k স্কয়ার sin স্কয়ার ডেল্টা 0 এসেছে। তাহলে যদি ডেল্টা 0 kr যদি করো তাহলে এখানে কি আসবে? ডেল্টা 0 kr যেহেতু আবার much more smaller than 1, তাহলে এটা চলে আসবে k স্কয়ার r স্কয়ার চলে আসছে, সো বেসিক্যালি that is actually 4 pi r স্কয়ার। সো কোয়ান্টাম মেকানিক্যাল স্ক্যাটারিং যখন করো, মানে ইউজুয়াল যখন স্ক্যাটারিংটা হয়, খেয়াল করে দেখো আমাদের যখন একটা স্ফিয়ার নিচ্ছ তখন আমার অ্যাকচুয়ালি ক্রস সেকশনটা কি হবে? জাস্ট এই স্লাইসটা কত? পাই আর স্কয়ার, রাইট? আর ওকে ঠিক পাই আর স্কয়ারটা 4 পাই আর স্কয়ার, 4 গুণ বেশি হচ্ছে। এই যে দেখো বেসিক্যালি লুক হিয়ার, এটা হচ্ছে এই যে হাই এনার্জি স্ক্যাটারিং এর জন্য বলেছিলাম। হাই এনার্জি স্ক্যাটারিং যখন হচ্ছে দেন ইট সিজ অনলি পার্ট অফ দ্য স্ফিয়ার ইটসেলফ, রাইট? তাহলে ম্যাক্সিমাম কতটুকু সে দেখবে? ম্যাক্সিমাম সেকশন এর পাই আর স্কয়ার না 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 না, লুক আমি শেষ করতে দাও। সো যদি টাইম হয়ে থাকে, সো এখান থেকে এখানে কতটুকু? 2 পাই, এখানে হচ্ছে পাই আর স্কয়ার। সো হাই এনার্জি স্ক্যাটারিং ক্লাসিক্যাল যদি হয় তাহলে হচ্ছে পাই আর স্কয়ার। আমার হাই এনার্জি স্ক্যাটারিং যদি কোয়ান্টাম হয়ে থাকে, যেটা আমি করাইনি, সেটা হচ্ছে কি সে ইনসিডেন্ট এখানে দেখলো, ওকে, আর তার আবার শেডো করবে না আরেকটা, সেটা আবার পাই আর স্কয়ার মানে সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, ওকে। আর এক্ষেত্রে যেটা হচ্ছে সেখানে হচ্ছে যে ইউ সি whole wave is actually envelope is covering the sphere itself, so সেখান থেকেই actually 4 পাই আর স্কয়ার আসছে, ওকে। সেটা কি তাহলে লো এনার্জির ক্ষেত্রে কত? লো এনার্জির ক্ষেত্রে লো এনার্জির ক্ষেত্রে স্ক্যাটারিং এর ক্রস সেকশনটা অনেক বেশি হবে, যেটা আমরা দেখলাম। আর হাই এনার্জি কোয়ান্টাম স্ক্যাটারিং এর ক্ষেত্রে দ্যাট উইল বি হাফ অফ দিস থিং, যেহেতু ইনসিডেন্ট এবং শ্যাডো মিলিয়ে। আর একেবারে ক্লাসিক্যাল স্ক্যাটারিং এর ক্ষেত্রে পাই আর স্কয়ার হবে। এখন তুমি যদি এক্সপেরিমেন্ট করো, ইউ উইল সি আর লো এনার্জির ক্ষেত্রে শুড বি পাই আর 4 পাই আর স্কয়ার। এটা গেল ইম্পর্টেন্ট আর স্পিয়ারের ক্ষেত্রে। এন্ড নাও কি আছে কথা হচ্ছে যে এখন লো এনার্জির ক্ষেত্রে এই যে ফেজ শিফটটা দ্যাট ফলোস সাম রুল, এটা আমরা দেখবো হচ্ছে একটা ফর্মুলা পাওয়ার i delta l sin delta l by k is actually equals to minus jl kr, তারপর হচ্ছে v of r jl r
এবং হচ্ছে গিয়ে মাস্টার এটা প্রুফ করা যায় হচ্ছে গিয়ে স্টার্টিং ফ্রম লিপম্যান-সুইঙ্গার ইকুয়েশন এখানে সলভ দিস থিং বেসিক্যালি জিনিসটা খেয়াল করে দেখো এটা অনেকটা আমাদের লিপম্যান-সুইঙ্গারের মতোই না লিপম্যান-সুইঙ্গারের মতো না এখানে হচ্ছে গিয়ে ভি এবং কি ছিল সাই প্লাস ছিল আর এখানে একটা কে নিয়ে আসলে এই কেটা তো বেসিক্যালি কাজ করবে কিসের মতো জেএল কে আর এর উপর বিকজ ইনসিডেন্ট ওয়েভ যেটা আছে যদি ফ্রি স্পেস কনসিডার করো তাহলে আমার ওয়েভ ফাংশনটা আমি কি রকম বলেছিলাম স্ফেরিক্যাল ওয়েভ মানে ওয়েভ ফাংশনটা কি রকম কাজ করে যদি ফ্রি স্পেসে জাস্ট স্ফেরিক্যাল ওয়েভ এর ফর্ম হবে দি জেএল কে আর সো এটা গেল জেএল কে আর আর এখানে কি ছিল ভি সাই প্লাস ছিল না সো ভি সাই প্লাস এর ফর্মটা হচ্ছে কি আর এইটা হচ্ছে যে সাই প্লাস যে স্ক্যাটারিং পার্ট যার কারণে এএল হচ্ছে এই জিনিসটা সো বিএল সি আর সো ইনটুইটিভলি ইউ সি আই মিন এবং আমাকে মডুলেট করতে হবে 0 to infinity because এই যে r এর রেঞ্জ টুকুতে আমাকে ইন্টিগ্রেট করতে হবে in that case I mean goes from 0 to infinity যেটা বর্ন অ্যাপ্রক্সিমেশন এর ক্ষেত্রে হয় সো এটা হচ্ছে আমার ফর্মুলা I mean try this thing এটা হচ্ছে গিয়ে স্পেশাল এক্সারসাইজ এটা ট্রাই করবে করার জন্য ওকে special exercise important তোমার পারবে না এটা করতে আছে যারা পারবে তারা জন্য করে I expect few people doing this exercise ঠিক আছে সবার না করলেও চলবে বাট সবাই এটা বুঝতে পেরেছো intuitively I mean you can look into the Lippmann-Swinger equation এখান থেকেই তুমি বুঝতে পারবে Okay, fine. তাহলে আমার কি আছে হার্টস্টের স্ক্যাটারিং জেএল কে আর এখানে আসে আছে নাও अगेन লো এনার্জিতে যাও লো এনার্জিতে গেলে আমার এবং লো এনার্জিতে গিয়েছো এবং আরেকটা অ্যাসাম্পশন করো v of r is also very weak ঠিক আছে v of r is also very weak তাহলে আবার যদি v of r is যদি উইক হয়ে থাকে তাহলে এই জিনিসটা কি হবে l টা যেহেতু জেএল টাকে বেশি স্ক্যাটারিং করবে না d itself is weak right so ওর না করলে l টা কি রকম হবে l will be almost like 1 হবে না ফ্রিতে কি অ্যাকচুয়ালি ফ্রি ওয়েভ ফাংশনটা কি না আমি স্ফেরিক্যাল ওয়েভগুলো দেখছি তাহলে ফ্রিতে অ্যাকচুয়ালি কি বেসেল ফাংশন এই জিনিসটাই হবে না মোর অর লেস লাইক এল এর মতোই হবে যেহেতু আমার পটেনশিয়ালটা খুবই ওকে তাহলে যদি তাই হয় তাহলে আমি এই সাইডে কি করতে পারি i ডেল্টা l sin ডেল্টা l 1/k আছে আর এক্ষেত্রে মাইনাস টুয়াইস m h কাট স্কয়ার এটা মনে করো ভেরি উইক এবং কনস্ট্যান্ট তাহলে v0 করে বের করে নিয়ে আসলে 0 থেকে ইনফিনিটি এখানে হচ্ছে কি jl kr হোল স্কয়ার এবং হচ্ছে কি r স্কয়ার dr তাই না এখন jl kr টাকে কি লিখেছিলাম আমার কিসের জন্য kr টু দি পাওয়ার l twice l plus 1 double factorial তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দেই কি পাবো যদি বসিয়ে দিলে ও one more thing let's go to the direct position that's important sorry স্ফেরিক্যাল ওয়েভ যখন করেছো বা স্ফেরিক্যাল সিমেট্রিতে যখন নিয়ে এসেছো তখন অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে না তাহলে যখন একটা পটেনশিয়াল মনে করো একটা পার্টিকেল একটা পটেনশিয়াল যদি এদিকে নিচ্ছে বাট পার্টিকেলটা যখন মুভ করবে তখন এটা আরেকটা ফোর্স অ্যাকচুয়ালি ফিল করবে যেটা তাকে অ্যাকচুয়ালি এখান থেকে এই পটেনশিয়াল থেকে সরিয়ে নিতে চাইবে এই ফোর্সটা কি সেন্ট্রিফিউগাল ফোর্স
সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য করেসপন্ডিং একটা পটেনশিয়াল, এটা যদি অ্যাট্রাকটিভ পটেনশিয়াল হয়ে থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্স উইল বি অলওয়েজ রিপালসিভ হবে না, কারণ কি হবে, যখন ঘুরতে থাকবে যত ফাস্ট ঘুরবে তত সে চেষ্টা করবে হচ্ছে কি এখান থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এটাই আমাদের কি হিসেবে আসছিল, আমাদের এখানের মধ্যে L ইনটু L+1, যেটা কি centrifugal will be actually L into L h square by 2m r square হিসেবে এসেছিল। L যদি খুব বড় হয়, the centrifugal is very very large। তাহলে effective potential যা যদি আমি কনসিডার করি, টোটাল effective potential সেটা হচ্ছে অরিজিনাল যেটা সেন্ট্রাল পোটেনশিয়াল, যেটা ট্রাই করছে হচ্ছে কি আমার পার্টিকেলটাকে ধরে রাখতে, এবং প্লাস হচ্ছে কি এই সেন্ট্রিফিউগাল ফোর্সটুকু। তাহলে ওখানের মধ্যে VR যেটা আছে সেটা অ্যাকচুয়ালি হবে V effective spherical symmetric case এর V effective। তাহলে যদি আমি এখন বললাম V0 না, আমার সেন্ট্রাল পোটেনশিয়াল যদি খুব স্মল হয়ে থাকে, তাহলে মেইনলি ডমিনেটিং V effective এর মধ্যে কোনটা থাকবে, সেন্ট্রিফিউগাল পার্টটুকু থাকবে। তাহলে এখানে আসবে অ্যাকচুয়ালি ঢুকবে L into L+1 h square by 2m r square d r। চলে গেল আর kr যেহেতু এখানে আছে, সো এট দি এন্ড তুমি যদি ফরগেট অ্যাবাউট ডাইমেনশন, আর এখান থেকে যেহেতু ডেল্টা L এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি, যেহেতু শিফটও ভেরি স্মল, যেহেতু স্ক্যাটারিং খুব কম হচ্ছে, সো শিফট স্মল হলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি বেসিক্যালি 1, আর এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ডেল্টা L। তাহলে আমার আসছে এদিকে ডেল্টা L বাই k প্রপোর্শনাল হচ্ছে এখান থেকে কি বের হয়ে আসবে, KL টু দি পাওয়ার, যেহেতু k অফ r টু দি পাওয়ার twice L, ওকে। আর নিচে আর কিছু থাকবে, আর নিচে কিছু থাকবে না, ওকে। নাও তুমি যদি মনে করো কনস্ট্যান্ট r এর জন্য যদি করো, r কে মনে করো কনস্ট্যান্ট করে দাও, সো r ইজ সাম বিগ ফিক্সড r যদি হয়, তাহলে ডেল্টা L কিসের সমান হবে, প্রপোর্শনাল টু k টু দি পাওয়ার twice L plus 1। r কে আমি ফিক্স করে দিলাম, r ইজ কাইন্ড অফ লাইক ফাইনাইট রেঞ্জ পোটেনশিয়াল যদি হয় থাকে, so you have like finite range potential you don't have to integrate over 0 to infinity, dr যেটা আছে that becomes some fixed r হয়ে গেল। so if r টা fixed, so only তোমার মানে ভেরিয়েবল ডিপেন্ডেন্সটা যদি কনসিডার করি, আর বাকি এখানে মাইনাস মাইনাস এগুলো আছে, ডাজন্ট ম্যাটার। তো লাস্ট এই যে এল টেল এগুলো আছে, কিন্তু মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি আমার মোমেন্টামের সাথে, অ্যাকচুয়ালি ইনসিডেন্ট মোমেন্টামের সাথে ফেজ শিফটটা কি করে ভ্যারি করবে। অ্যাকচুয়ালি যদি লো এনার্জি স্ক্যাটারিং এর ক্ষেত্রে বা লো মোমেন্টাম যদি থাকে, তখন তার ভেরিয়েশনটা হবে অ্যাকচুয়ালি k twice L plus 1। এখন খেয়াল করে দেখো, তুমি যদি হাইয়ার এবং হাইয়ার অরবিটাল মানটা কোথেকে আসবে, এই যে এখানের k থেকে এখানের k থেকে এখানে এসেছে, তাহলে তুমি এখন মনে করো হাইয়ার মোমেন্টামে যদি যাও, আমার ডেল্টা L টা কি হবে, লার্জ হবে নাকি স্মল হবে, লার্জ হাইয়ার k আবার স্মল, ওকে স্মল স্মল, তাহলে স্মল হচ্ছে না। তাহলে লো এনার্জি স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমার কি মানে p ওয়েভ, g ওয়েভ, f ওয়েভ এগুলো কি দেখার দরকার আছে, আমার s ওয়েভটাই হচ্ছে কি s ওয়েভের কন্ট্রিবিউশনটাই সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? লো এনার্জি বলে দিচ্ছি মানে কি স্মল, রাইট? k small, আমি এখানে ধরছি না যে k is very very small, so kr actually is k of r যেটা আছে that's actually very small, হচ্ছে এর ভিতরে r টা তো ঢুকবে, r ঢুকবে না, so k of r is very very small to the power L আছে, so that's why I mean it's a very small number। so এই হচ্ছে কি মেইনলি লো এনার্জি স্ক্যাটারিং এর ক্ষেত্রে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে লো এনার্জি স্ক্যাটারিং এর ক্ষেত্রে কেন হাইয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট গুলো কন্ট্রিবিউট করবে, মানে ওদের কেন ডমিনেন্ট কন্ট্রিবিউশন আছে। অলরাইট, তারপর আর কি আছে, হার্ট স্ফিয়ার গেল, লো এনার্জি স্ক্যাটারিং হচ্ছে
এই এক্সোলার মোমেন্টাম পার্টিকেল স্যার ক্রিয়েট করে কিভাবে স্যার এইগুলো মানে এস ওয়েভের পরের যে পার্টিকেল স্যার ক্রিয়েট করে কিভাবে স্যার বুঝিনি মানে এস ওয়েভের পরের যে এস ওয়েভ ই ওয়েভ এই ওয়েভ পার্টিকেল ক্রিয়েট করে কিভাবে মানে কি তৈরি করে কিভাবে কিভাবে তৈরি করবা ই ওয়েভ এক্স ওয়েভ এই পার্টিকেলগুলো যখন কোলাইড করা হচ্ছে তাহলে স্যার না, এটা একটা না 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 বুঝো নাই তুমি আমি বেসিক্যালি এখানে কলাইড করছো কি আবার তুমি পার্টিকেলের কলিশন আবার কি ইন্টারঅ্যাকশন যদি তাহলে হয় এখানে তো সিঙ্গেল পার্টিকেল ইন্টারঅ্যাক্টিং উইথ পোটেনশিয়াল ওকে সিঙ্গেল পার্টিকেল ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য পোটেনশিয়াল ওকে তুমি মনে করো হচ্ছে যে সেন্ট্রিফিউগাল কখন থাকবে এখানেই বলো সেন্ট্রিফিউগাল কখন থাকবে যদি এটা রোটেট করে আসে যদি আর যদি সোজাসুজি আসে তাহলে তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে অবভিয়াসলি থাকবে থাকবে না যে তা না বাট মনে করো সে আর রোটেট করছে রোটেট করছে না সে যদি এরকম আসে মনে করো এই এখানে হচ্ছে কি আমার পটেনশিয়ালটা ওকে সে যদি এভাবে এসে যদি স্ক্যাটারিং করে দ্যাট মিন্স ইউ হ্যাভ এ নন জিরো অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাসোসিয়েটেড উইথ দিস বাট সে তা না করে মনে করো ইটস নট ডেভিয়েটিং ফ্রম ইটস পাথ থেকে ডেভিয়েট হচ্ছে না তখন মোর ডমিনেন্টটাই হচ্ছে কি l equals to 0 টা রাইট কারণ এখানে তুমি যদি কনসিডার করো ইটস নট মুভিং ইটস নট সর্ট অফ লাইক রোটেটিং সো অনলি যে জিনিসটা সেটা হচ্ছে সরাসরি স্যার দুইটা এখন আসা হচ্ছে কি এটা হচ্ছে কি সিঙ্গেল পার্টিকেলের জন্য এখন দুইটা পার্টিকেল যদি হয় মনে করো ডাবল পার্টিকেল তারা এসে কলাইড করছে হচ্ছে কি এখানের মধ্যে সো এখন যদি তাহলে তাদের সেন্টার অফ মাস ফ্রেম থেকে তাদের মধ্যে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট সাম সর্ট অফ লাইক রোটেশন রাইট এদের যদি সেন্টার অফ মাস ফ্রেম থাকে তাহলে এখানে বা এটা যদি হয় সেন্টার অফ মাস ফ্রেম থেকে যদি কলাইড করে তাহলে কি হবে বেসিক্যালি একটা আসছে হচ্ছে কি এদিক থেকে আরেকটা আসছে হচ্ছে কি এদিক থেকে ওকে সো এরা যদি হেড অন কলিশন করে জাস্ট হেড অন কলিশন তাহলে কি রোটেশনের গুলো হচ্ছে মানে জাস্ট এন এস ওয়ে বাট মনে করো তারা একটু কি হচ্ছে একটু বাইনারি হয়ে তারপরে এসে কলাইড করে এই যদি একটু রোটেট করে দ্যাট অ্যাকচুয়ালি গিভস ইউ হাইয়ার যে এল হাই এল নট ইকুয়ালস টু 0 উইল বি সো তাদের মধ্যে দেখো তাদের মধ্যে একটা অরবিটাল রোটেশন চলে আসছে না বাট হেড অন কলিশন যদি হয় তাহলে এদের মধ্যে কোনো রোটেট হচ্ছে না সো অনলি যে জিনিসটা যদি স্পিনিং পার্টিকেল হয়ে থাকে তাদের স্পিনটাই তোমার কনসিডার করতে হবে ক্লিয়ার হচ্ছে এই যে এল এস এবং কি কিন্তু স্যার কোশ্চেন হচ্ছে যে আমাদের এটা s is equal l is equal to 0 এর জন্য ক্যালকুলেশনটা করব না এটা আমি জেনারেল এল এর জন্য করেছি আচ্ছা স্যার কিন্তু সেন্ট্রিফিউজ না 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 অ্যাসাম্পশনটা ছিল হচ্ছে দুটো অ্যাসাম্পশন ছিল বি এফেক্টিভ এর মধ্যে আমার সেন্ট্রাল পটেনশিয়াল যেটা সেটা হচ্ছে কি উইক একটা আর আরেকটা ছিল হচ্ছে কে যেটা লো এনার্জি এই দুটোই অ্যাসাম্পশন আর কিছু না ফাইনাইট রেঞ্জ পটেনশিয়াল স্যার এই যে সেন্ট্রিফিউগাল টার্মটা যে আসছে স্যার ফিজিক্যালি মানে যখন স্ক্যাটারিং করছে এটা কোথায় আসছে এই যে এখানে মানে স্যার এখানে বললাম না আমি পটেনশিয়াল রিজন ছিল হ্যাঁ এখানে পার্টিকেল আসছে সেটা স্ক্যাটার করে চলে যাচ্ছে হ্যাঁ। সেখানে সেন্ট্রিফিউগাল টার্মটা কোথায় না না মানে যখন একটা পার্টিকেল আসবে বুঝতে পারছো এই যে একটু আগে বললাম পটেনশিয়াল রিজনটা এখানে আছে ওকে সো পটেনশিয়ালটা মনে করো তাকে টেনে নিয়ে আসছে সো ইটস কামিং হেড অন কলিশনের মতো আসে বাট সে যদি একটু এভাবে হেড অন না হয়ে যদি একটু ঘুরে আসে তাহলে কি হবে এইখান থেকে যখন করবা তখন এদিকে তো তার ফোর্সটা আছেই বাট দেন ইট উইল অলসো ফিল এ ফোর্স away from the potential itself right তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা তুমি পটেনশিয়ালে চেঞ্জ করে it will actually induce this a repulsive potential হিসেবে কাজ করবে রাইট বিকজ সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি রকম 1/r হিসেবে না 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 r হিসেবে সো যদি এটা করো যদি তাহলে 1/r² হিসেবে আসছে ওকে মানে আমার পাথটা একদম স্ট্রেট হবে না এটা পাথটা স্ট্রেট হচ্ছে আর হেড অন কলিশন হচ্ছে এটা হচ্ছে সরাসরি সেন্টারের দিকে আসছে নো অরবিটাল রোটেশন ইটস কামিং স্ট্রেট ফ্রম মানে straight to the center আর on the other hand সেটা যখন একটু কার্ভ হয়ে গেল actually get some sort of like non trivial পেয়ে যাচ্ছে আর যদি খুব মুভিং করে করে আসে যদি তাহলে বুঝতেই পারছো I mean that will have an কি পাবে it will have some non trivial L পাবে high energy ক্ষেত্রে you cannot do this thing L will be also L এর একটা maximum value থাকবে right
হাই এনার্জির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? হাই এনার্জি তো এতটুকুই দেখছে তাই না, তখন অ্যাকচুয়ালি এখান থেকে এটাই হচ্ছে কি টেনজেন্ট, এটা তার লাস্ট কি না হাই এনার্জির ক্ষেত্রে, তখন এখানের মধ্যে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে তা L max পরিমাণ আসবে, L can't be like infinity, এটাই তো তার ম্যাক্সিমাম। তারপরে তো সে কি হবে, সে চলে গেল, নো আই মিন অরবিটালও নাই, কিছু নাই, আই মিন জাস্ট পাসেস, রাইট? সো হাই এনার্জির ক্ষেত্রে একটা L max থাকবে, আর এই ক্ষেত্রে হচ্ছে কি Lটা যত স্মল ততই ডমিনেন্ট। ক্লিয়ার হয়েছে যে L এর ব্যাপারটা? আর কেন আমরা Lটা কেন নিচ্ছিলাম, কারণ আমার ফুল কি দরকার নেই, আই ক্যান অনলি লুক ইনটু ওয়ান চ্যানেল, তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট যদি থাকে। তো বেসিক্যালি এটার যে মনে করো সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট উইল বি অ্যাকচুয়ালি এস ওয়েভ হবে, আর এই স্ফেরিক্যাল ওয়েভটার, বাট এটা যেটা কার্ভ হয়ে আছে তার জন্য মনে করো সে পি স্টেটে আছে। ঠিক আছে, ক্লিয়ার? To intuitively consider, or S wave আবার consider করতে পারো, S wave kind of like happening in a spherical symmetry, complete spherical symmetry তে S wave থাকবে, because for complete spherical symmetry angular momentum P conservative. তাহলে এই গেল ডেল্টা বা আচ্ছা, আর কি ছিল লাস্ট হচ্ছে কি বেসিক্যালি what happens by potential stronger. হচ্ছে কি বেসিক্যালি হার্ড স্পিয়ারের জন্য দেখছিলাম, এখন রেক্টাঙ্গুলার ওয়েলের জন্য দেখি। সো রেক্টাঙ্গুলার ওয়েল, সো রেক্টাঙ্গুলার ওয়েলের পোটেনশিয়াল কি রকম হবে? এটা ইনফিনিটি হবে না, b = 0, r smaller than r, আর 0 থেকে r is greater than r। দুইটা কেস থাকতে পারে রেক্টাঙ্গুলার ওয়েলের জন্য, রেক্টাঙ্গুলার ওয়েল এবং মনে করো ব্যারিয়ার, ঠিক আছে, দুইটা। সো রেক্টাঙ্গুলার ওয়েল যখন হবে তখন ওয়েলের জন্য b is actually smaller than 0, আর ব্যারিয়ারের জন্য b। তাহলে ওয়েলটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আমার ওয়েল, আর ব্যারিয়ারটা কি, মানে যখন এই পার্টিকেলটা আসবে যখন সে তাড়াতাড়ি পড়ে যাবে, স্ক্যাটারিং তো r = 0 তে হচ্ছে তাই না, আর এ আসতে পারবে না, তার সাথে কষ্ট হবে, সে যত চাইবে চলে যেতে। আর এই ক্ষেত্রে যেটা হবে সে অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করবে, সো এটার জন্য ক্রস সেকশন প্রবাবিলিটি বাড়বে, এটার জন্য ক্রস সেকশন প্রবাবিলিটি কমে যাবে। সো ব্যারিয়ারের ক্ষেত্রে যদি হয় আউটসাইড রিজনে আমার, এবং আমি অলওয়েজ ল এনার্জিতে যাব, সো ল এনার্জি দ্যাট মিন্স L = 0 হচ্ছে কি আমার কেসটা। সো আউটসাইড পোটেনশিয়াল কি রকম, আউটসাইড রিজনে আমার ওয়েভ ফাংশনে কি রকম হবে আমরা জানি, L কি ছিল e⁻i delta 0 j0 kr cos delta 0 minus n0 kr, এটা হচ্ছে আউটসাইড রিজন। সো r is larger than r রিজনে, এখানের মধ্যে মনে করো এই রিজনটাতে, এটা হচ্ছে a0 obviously, যেহেতু আমি only L = 0 দেখছি। তাহলে কি আসবে sin kr by kr cos, এটা ফেজ ভেক্টর মনে করে, এটা ফেজ ভেক্টর জাস্ট অলমোস্ট ইম্পর্টেন্ট, গ্লোবাল ফেজ ভেক্টর সেটা এখান থেকে আসছে গিয়ে sin kr by kr cos delta 0, আর মাইনাস মাইনাস প্লাস cos kr by kr sin delta 0। তাহলে এটাকে কম্বাইন করলে কি আসে, আমার কম্বাইন করলে ফেজ ভেক্টরটা লিখলাম না, sin 1 by kr sin
এয়ার প্লাস এখন বুঝতে পারছো যে ফেস ফ্যাক্টরটা আসলে কি করছে? আমি যে কালকে বলছিলাম যে ফেস